নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। জুলাই মাসের শেষ সপ্তাহে আসতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে আবারও জল ছাড়তে পারে ডিবিসি, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, আজ জুলাই মাসের 17 তারিখ বৃহস্পতিবার। এই মুহূর্তে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে অর্থাৎ এই বেল্টটিতে সন্ধ্যা বা রাতের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নেওয়া যাক আজ ও আগামী 3 দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার 18 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গে সকালের দিকে সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় বিশেষ করে দুপুর 2টো নাগাদ, শুক্রবার 18 তারিখ দুপুর 2টো নাগাদ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে বারুইপুর, বিষ্ণুপুর, কেওয়াতলা, ডায়মন্ড হাবড়া, জয়নগর, মাজিলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কুলপি, কাকদ্বীপ, রায়দিঘি, এদিকে দেখুন ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দীঘা, কাথি, মন্দারমণি এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বালিয়াপোল, বাতাগাঁও, জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাসকুল, ভগবানপুর, ময়না, মহিষাদল, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তমলুক, কোলাঘাট, এদিকে বাগনান, বজবজ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমতা, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে ঘাটাল, খানাকুল, পাওয়া, আরামবাগ, জগৎবল্লভপুর, চন্দ্রকোনা, কেশপুর এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, শিলদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোলতোর, খাতরাব। এর পাশাপাশি দেখুন এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে পুরুলিয়া, বলরামপুর, হুরা, রঘুনাথপুর এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, সিউড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, দমকল, আজিমগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে জঙ্গিপুর, ধুলিয়ান, আমরাপাড়া, রামপুরহাট, দুমকা এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এলাকা দেখুন এদিকে চাকদা, বনগাঁ এর পাশাপাশি নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এদিকে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এদিকে দুর্গাপুর, বাঁকুড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ধুলিয়ান, আমরাপাড়া, দুমকা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুক্রবার 18 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে। তবে বেলা বাড়লেই দেখুন বিশেষ করে বেলা বাড়লে দুপুর নাগাদ কিন্তু এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে মালদা, পরশা, রাজমহল এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, করণদিঘি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি কিষানগঞ্জ,
ফরিদগঞ্জ, ইসলামপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই এলাকাগুলিতেও কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার এর পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, এদিকে শিলিগুড়ি, অডলাবাড়ি, দার্জিলিং, নকশালবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ইসলামপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুক্রবার 18 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী বিভাগ, চিটাগং, মহেশখালী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে বিশেষ করে এদিকে চিটাগং, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলচরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, এদিকে মদন, বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রংপুর, এদিকে ঘোড়াঘাট, চোররসপুর, এদিকে ঠাকুরগাঁও এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় এদিকে কলাপাড়া, লালমোহন, মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, মাদারীপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উপকূলবর্তী এলাকা দেখুন, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মহেশখালী, কুতুবদিয়া, থানচি এর পাশাপাশি সাতকানায়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগুদু এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু চিটাগংয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে চিটাগংয়ের এই সমস্ত এলাকা দেখুন, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, মদন, বিশম্বরপুর, এদিকে বাগমারা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুরের এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে। শনিবার 19 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ সকালের দিকে পরিষ্কার থাকবে। তবে বিশেষ করে পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন পুরুলিয়া, বলরামপুর এর পাশাপাশি রঘুনাথপুর, হুরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে। তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে আবার নতুন করে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকা, এদিকে দেখুন দীঘা, কাথি, জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে বালিয়াপোল, বাতাগাঁও, জলেশ্বর, মোহনপুর, এগরা, দাঁতন, কাথি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে নয়াগ্রাম, কেশরী, বেলদা, সবং এর পাশাপাশি ভগবানপুর, বাজকুল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, ময়না এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে শ্যামপুর, এদিকে বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হাবড়া এর পাশাপাশি মহিষাদল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকা রায়দিঘি, কাকদ্বীপ এই এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এদিকে ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিংলাগঞ্জ, টাকি এর পাশাপাশি বাদুরিয়া, এদিকে হাবড়া, স্বরূপনগর, নগরুখরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার আকাশে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1 পশলা। এদিকে দেখুন কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর এর পাশাপাশি সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, আমতা, বজবজ এখানে কিন্তু
বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি কিন্তু নাও হতে পারে। তবে বিশেষ করে এদিকে ঘাটাল, কেশপুর, এদিকে চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, খানাকুল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শালবনী, গোলতোর, আমলাগড়া, এদিকে বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমান জেলাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বর্ধমান, খন্দঘোষ, পাত্রসায়ের, গোয়ালসি, সোনামুখী, কাকসা, ঘুষকরা, ভাতার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দুর্গাপুর, এদিকে ইলামবাজার, বোলপুর, এর পাশাপাশি আহমেদপুর, লাভপুর, নানুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়াতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে খুবই হালকা বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। তবে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের এই এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এদিকে নদিয়ার কিন্তু বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া, মন্তেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শান্তিপুর, রানাঘাট, চাকদা, পান্ডুয়া, মেমরি, বনগাঁ এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। দেখুন এদিকে বিশেষ করে বালিচক, খড়গপুর, বেলদা, এর পাশাপাশি সবং, পিংলা, বালিচক, বেলি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নয়াগ্রাম, কেশরী, বেলদা, দাঁতন এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, এদিকে চাকুলিয়া, গোলতোর, চন্দ্রকোনা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের এই এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে। তবে বিশেষ করে উপরের জেলাগুলি এদিকে দুর্গাপুর, সিউড়ি, নলহাটি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, এর পাশাপাশি রঘুনাথপুর, পুরুলিয়া, হুরা, বাঁকুড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি রামপুরহাট, সিউড়ি, দুমকা, আমরাপাড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান এবং জঙ্গিপুর এই দুটি জায়গায় কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 19 তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। কোথায় কোথায় দেখুন এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি নকশালবাড়ি, এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে শীতলকুচি, দিনহাটা, এর পাশাপাশি শ্রীরামপুর, ধুবড়ি, আলিপুরদুয়ার এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ শনিবার 19 তারিখ সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রাতের দিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 19 তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাদারীপুর, ফরিদগঞ্জ, এর পাশাপাশি কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, যশোর, লোহাগড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রংপুর, ঘোড়াঘাট, চররাজপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই এলাকাগুলিতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দেখুন এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে মহেশখালী, কুতুবদিয়া, থানচি, এর পাশাপাশি সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এদিকে উদয়পুর, শিলচর বাজার এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে মিজোরাম, আইজল
আইজল মণিপুর, এদিকে কোহিমা, এদিকে শিলং আসাম, শিলচর মেঘালয়, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 20 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, এদিকে শ্যামপুর, কেওয়াতলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতা, নিউ টাউন, পানিহাটি, এদিকে দেখুন এদিকে বাদুরিয়া এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন বিশেষ করে উপকূলবর্তী এলাকা কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, ঝাড়খালি এর পাশাপাশি নামখানা, প্রেসারগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দীঘা, কাথি, মন্দারমণি এদিকে দেখুন এদিকে বালিয়াপোল, বাতাগাঁও, মোহনপুর, এগরা, কাথি, মন্দারমণি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দাঁতন, নয়াগ্রাম, বেলদা, কেশরী এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাসকুল, হলদিয়া, ভগবানপুর, মহিষাদল, তমলুক, ময়না, সবং, পিংলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, মেদিনীপুর, খড়গপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ভেতরের দিকে দেখুন এদিকে আমতা, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দাসগড়া, এর পাশাপাশি দেখুন এদিকে পান্ডুয়া, মেমরি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বিষ্ণুপুর, কতুলপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে হিংলাগঞ্জ, টাকি এর পাশাপাশি এদিকে স্বরূপনগর, হাবড়া, নগরুখরা, বনগা এর পাশাপাশি দেখুন এদিকে রানাঘাট, চাকদা, পায়রাডাঙ্গা, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মুর্শিদাবাদের বিশেষ করে পশ্চিমের এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, আমরাপাড়া, রামপুরহাট এর পাশাপাশি সিউড়ি, দুমকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে পশ্চিম বর্ধমানে দেখুন পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বাঁকুড়ায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পুরুলিয়া এবং রঘুনাথপুর এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর পরবর্তী সময়ে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কোথায় কোথায় দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা, এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এদিকে উত্তর 24 পরগনা অর্থাৎ এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমান এর পাশাপাশি এদিকে বীরভূম, এদিকে দেখুন এদিকে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকা বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দেখুন এদিকে মোহনপুর, এগরা, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন, কাথি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বালিয়াপোল, এদিকে দীঘা, মন্দারমণি, কাথি এদিকে খেজুরি এর পাশাপাশি হলদিয়া, বাসকুল, ভগবানপুর, মহিষাদল এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে সবং, ময়না, তমলুক, মহিষাদল এর পাশাপাশি বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এদিকে কোলাঘাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খড়গপুর এর পাশাপাশি কেশপুর, শালবনী, গোলতোর, আমলাগড়া, চন্দ্রকোনা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর এর পাশাপাশি বিষ্ণুপুর, কেওয়াতলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ডায়মন্ড হাবড়া, জয়নগর, মাজিলপুর, কুলপি এর পাশাপাশি এদিকে রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ এদিকে বর্ডার লাগোয়া এলাকাগুলি দেখুন হিংলাগঞ্জ, টাকি এর পাশাপাশি বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুখরা এর পাশাপাশি এদিকে কাঁচরাপাড়া, এদিকে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাদ, কলকাতা, নিউ টাউন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ
সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে, অর্থাৎ চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।